ও দেখেন টাটকা রস একদম মনে হচ্ছে বল্লার মধু না? দেখতে পাচ্ছেন যে কিভাবে সংগ্রহ করা হচ্ছে আখের রস। এই ধরনের আখ থেকে রস বের করেই মূলত তৈরি করা হয় আখের গুড়। বর্তমানে রয়েছি সখীপুরের দরানিপাড়া। দেখেন এখানকার গ্রামের বাড়িগুলো কত সুন্দর, এবং একটা মজার জিনিস আপনাদের দেখাই যে আখের রস থেকে কিভাবে গুড় তৈরি করে তারা। দেখেন গ্রামের বাড়িঘরগুলো কত সুন্দর, আর সখীপুর বরাবরের মতো অনেক সুন্দর। আমরা কি দেখাবো আজকে? গুড় তৈরি, আখের অরিজিনাল রস যেটা বলে। আচ্ছা আখের দেখেন অরিজিনাল রস, মধুর রসা কয়, চৌরস কয়, মধুর রসা। চোকাতে আছে ওই যে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আখ, নির্ভেজাল আখ এখানে ক্রাশিং করা হয় এবং এখান থেকে হচ্ছে রস বের করা হয়। যে এই রস এখানে জাল করা হয়। গ্রামের কত সুন্দর পরিবেশ দেখেন, ট্রাই তো করাই যায়। এটা অনেকে মুড়ি দিয়ে খায় না? ওইখান থেকে যখন ওই যে আখের রসগুলো ভাঙানো হয় তখন ওই রসগুলো এখানে আনা হয়, কড়াই বলে। কড়াই, এটাতে জাল দেওয়ার পরে মানে পুরা এক চৌকা বা এক কড়াই রস দেওয়ার পরে কতটুকু পাওয়া যায় রস শেষ পর্যায়ে এসে? 40 কেজি, 30 থেকে 40 কেজি, আচ্ছা, 1 মনের মতো আসে আর কি। 1 মনের মতো আসে। সো দেখতে পেলেন যেগুলো থেকে কিন্তু তৈরি হবে একদম অরিজিনাল আখের গুড়। যারা আসলে ভেজালের ভিড়ে অরিজিনাল খুঁজে পান না তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন। আপনারা কি বিক্রিও করেন? হ্যাঁ, বিক্রি করা হয়। বিক্রিও করা হয়? এটা শুধু রস না, গুঁড়ো বিক্রি করা হয়। গুঁড়ো বিক্রি করা হয়, আকারে রেখে বিক্রি করা হয়। আচ্ছা, এটা তো আসলে আপনারা তো অনলাইনে বিক্রি করেন না? আপনার মনে হয় যে আমরা স্থানীয় যারা ওই যে জানে যে ফ্রেশ, স্থানীয় মানুষ নিয়েই মনে করেন যে সেই দিয়ে ফেলে। আচ্ছা, স্থানীয় মানুষ নিয়ে কিন্তু শেষ দেয়, এগুলো আর বাজারে যায় না। বাজারে আসলে কেউ আসলে দেওয়া যাবে, মানে আপনাদের এখানে সরাসরি আসতে হবে না, যারা গুড় কিনতে চায় তারা সরাসরি আসতে পারে। খুবই দ্রুত সময়ের মধ্যে আর কি, খুবই দ্রুত সময়ের মধ্যে আসতে হয়। আসলে এই গুড়গুলো কিন্তু বাজারে যায় না, স্থানীয়ভাবেই শেষ হয়ে যায়। সো যার কারণে বাজার থেকে অনেকে আসলে আখের অরিজিনাল গুড় চাইলেও পান না, কারণ বাজারে অরিজিনালটা আসলে খুবই রেয়ার। বাগানও দেখতে চান, ওই যে এই সাইডেই আখের বাগান ওই পাশেই আছে। হ্যাঁ, চলেন আমরা একটু বাগানটাও ঘুরে ঘুরে দেখি। আজকের ভিডিওতে কে কে আছেন কমেন্ট করে জানাবেন। দীর্ঘ অনেক দিন পর কিন্তু ভিডিও তৈরি করলাম, আসলে সময় হয়ে ওঠে না ভিডিও তৈরি করার। সো আমরা একটু আখের যে বাগান সেই বাগানটাও একটু ঘুরে দেখে আসি। পাহাড়ি কলা দেখেন, পাহাড়ি অঞ্চল দেখতে কত সুন্দর। দেখেন আমরা কিন্তু এই যে সখীপুরের পাহাড়ি অঞ্চলের যে আকাশমণি কাঠের যে বাগান, সেই বাগানের ভেতর দিয়ে কিন্তু আমরা চলছি। সো আমরা কিন্তু একদম সরাসরি চলে আসলাম যে আখের ক্ষেত। মূলত আখের রস তৈরিতে যে ধরনের আখগুলো ব্যবহার করা হয় এগুলো একটু স্পেশাল টাইপের হয়ে থাকে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আখ সংগ্রহ করা হচ্ছে। মোটামুটি অনেক জায়গা থেকে কিন্তু আখ কেটে ফেলা হয়েছে। সাপটাপ আছে নাকি আবার রুবেল ভাই? না, সাপ তো নাই। আমরা তো যতটুকু জানি যে আখ খেতে সাপ থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই ছোটগুলো ভালো না? তুমি খাইতেছ, কেমন লাগতেছে? সেই না? দাঁত কি সবগুলো আছে? আচ্ছা, দেখতে পাচ্ছেন যে আসলে এই আখের গুড় তৈরির জন্য কোথা থেকে আসলে এই আখগুলো সংগ্রহ করা হয়। এই জাতের নাম কি ভাই? আচ্ছা, মুড়ি জাত। মানে ওই আখের রস তৈরিতে এই জাতটাই সব থেকে ভালো? সব থেকে ভালো। সো যাদের যাদের খাওয়ার ইচ্ছা তারা থাকেন আমাদের সাথে, পাঠাই দিতেছি। পারেন নাই তো? এই কি, এই যে পড়ছে একটা, ব্যর্থ হইতেছি নাকি ভাই? আমার কাছে দেন না, আমি পারি। একবার না পারলে 10 বার দেখতে হয় ভাই। উপরের দিকে মারবেন। হ্যাঁ, এই যে পড়ছে। এই যে দেখেন কার কার তেঁতুল খাওয়ার ইচ্ছা চলে আসেন। এটা ভাঙেন মাঝখান দিয়ে। পাকা কোনটা? এটা অর্ধেক পাকা অর্ধেক কাঁচা।
সেই এই যে এখানে কত লম্বা লম্বা আখ দেখেন, আপনার সময় 3টা হবে চিন্তা করা যায়। এগুলো রাখছে কেন? এমনিতে আছে শখ করে একটু শখ। যত্ন করছে, ওগুলো তো যত্ন হয় না। যত্ন করে নাই। দেখেন সখীপুরের গ্রামাঞ্চলের পরিবেশ, বোনা হবে যেগুলা। এই যে এগুলো পরবর্তীতে আবার এই যে রোপণ করা হবে, এখান থেকে কিন্তু আবার বড় বড় আখ গজাবে। দেখেন কি বিশাল সাইজ এক একটা আখ। এবং এই যে পেঁপে গাছ দেখেন, পেঁপে গাছটাও কত লম্বা। সব ধরনের ফল সবজির গাছ কিন্তু আছে, কিছুই তো কিনতে হয় না আপনাদের, না? না না, এটা সোনার বাংলাদেশ যেটা বলে আসলে সোনার সখীপুর, পাহাড় সখীপুর, হ্যাঁ অরিজিনাল এইটাই। দেখেন অরিজিনাল আখের গুড় দিয়ে মুড়ি, খুব ঐতিহ্যবাহী একটা খাবার না রুবেল ভাই?